তাকিয়েই থাকলাম। সেই দিন যে আমার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর ঢেলে দিয়েছেন, আজ পর্যন্ত আর আমি নেশার সাথে সম্পৃক্ত হই নাই। আল্লাহু আকবার। হেদায়েতের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অনেক মানুষকে দেখেছি কাবা দেখেই চোখের পানিতে মুখ ভাসায় দেয়। বহু মানুষের পরিবর্তন হয়েছে সেই বাইতুল্লাহর কাছে, কাবার কাছে হজ আর উমরার সফরে কত মানুষের পরিবর্তন হয়েছে। সেটা তো আর ইশরাকের নামাজ দিয়ে সম্ভব হবে না, ঠিক না? বাকি এরপরেও তো হজ উমরার মতো বিশাল ফজিলতপূর্ণ আমল, এই আমলটা করবো, রাজি আছি ইনশাল্লাহ। আর অনেক আমল আছে, প্রশ্ন তো উত্তর দেওয়ার সময় শেষ হয়ে গেছে, তারপরে কয়েকটা উত্তর দিয়ে দিই কেমন? ভাইয়ের আমার, যে আমলগুলোর কথা বলেছি এগুলোর উপর আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। জাযাকুমুল্লাহ খায়ের, বারাকাল্লাহু ফিকুম। কারো যদি কষ্ট হয়, রাত বেশি হয়ে যায়, প্রস্তাবে ধরে, আপনারা চাইলে যাইতে পারেন। আর যারা শুনতে চাচ্ছেন তারা ইনশাআল্লাহ প্রশ্নগুলোর উত্তর শুনে যেতে পারেন ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন, 4 রাকাত বেশি দুরূদ পড়া ভালো না খারাপ? অবশ্যই ভালো। আপনাদের এই কষ্টতে রাত বেশি হয়ে গেছে, ছেড়ে দিব? গোল হয়ে বসে দুরূদ পড়ছে। কোন দুরূদ? আল্লাহুম্মা সাল্লি গো আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি গো আলা সাইয়্যিদিনা। তাল সেই রকম তাল। আমি মুরব্বীদেরকে বললাম বরিশালের ভাষায়, দুদু আপনারা কি পড়তে আছেন? ও দুদু, আপনারা যে পড়তে আছেন এই হাদিসের কোনো কেতাবের ভেতরে দূরের কথা বারান্দায় পর্যন্ত নাই। এই পইটা লাভ হবে না, যে কেতাবে আছে ওইয়া পড়েন, ওইয়া দিয়া সওয়াব পাওয়া যাবে। আমার একদম কেরা কেরা তুমি কেরা কমে যাইছো কও। আমি চিন্তা করলাম আমার পরিচয় দেওয়া দরকার, নাহলে বাঙালির বাইরে আল্লাহর গজব একটা মাটিতে পড়বে না। কারণ আমারে দেখতে তো বক্তা দূরে থাক, বক্তার সাগরেদও মনে হয় না, ঠিক কিনা? 10 বছর আগে মাহফিলে গিয়েছিলাম মালদ্বীপ, প্রায় 9 থেকে 10 বছর আগে। তো মালদ্বীপ আমি যখন প্লেন থেকে এয়ারপোর্টে নামলাম, এখনই হলাম স্বাস্থ্যমন্ত্রী। 10 বছর আগে শরীরের কি অবস্থা ভালো করে বুঝেন। ঠিক মতো দাঁড়িয়ে উঠে নাই। অনেকে আপনারা হয়তো দেখেছেন যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন বক্তব্য দিতাম। তো আমি প্লেন থেকে এয়ারপোর্টে নামলাম, কয়েকজন পুলিশ আসবেন, আমাকে একটু আলাদা করে নিয়ে যাবেন, যেহেতু দেশ থেকে গেলাম, ওখানে বক্তব্য দিব, প্রোগ্রাম করব। তো একজন পুলিশ আরবি জানতেন, একটু আরবি জানতেন। তিনি এসে আমাকে খুঁজতে লাগলেন, আইনাল খতিব মোহাম্মদ আলী, বক্তা মোহাম্মদ আলী কোথায়? আমি হাত উঠিয়ে বললাম, ইন্নি মোহাম্মদ আলী জিতু মিন বাংলাদেশ। আমি মোহাম্মদ আলী, আমি বাংলাদেশ থেকে এসেছি। পুলিশ আইসা আমারে লাঠি দিয়ে সরায় একটা ধমক দিয়ে, লাস্তা তুমি না, তুমি না, বক্তা মোহাম্মদ আলী খুঁজতে আছি। তুমি মোহাম্মদ আলীর কে খুঁজে? বক্তা মোহাম্মদ আলী খুঁজছি। আমি বলতেছি ভাই আমি বক্তা মোহাম্মদ আলী। এ বিশ্বাসই করে না। আরে বাংলাদেশ থেকে বিদেশে ওয়াজ করতে যাবে, ওয়াজ যাই করুক, কয়েক মন গোস্ত তো থাকবে। এ কি বক্তা না তক্তা? শরীরের 2 কেউবার গোস্ত নেই, এটা বক্তা হয় কেমনি? তো মুরব্বীরা আমার কয়ে, দুদু কেরা তুমি? তুমি কেরা? তুমি যে দুরূদ পড়তে বাধা দিতে আসো, কেরা? আমি বললাম, আইসগো আপনি মাহফিল কি একখান আছে? হুজুর মাহফিলটা কেন আছে? কমবে এই যে এমএ, ওই মাহফিলের প্রধান বক্তার নাম কি? হেইডার নাম মুহাম্মদ আলী। আমি বললাম, মুই হেইডাই, মুই হেইডাই, মুই ফেরিত যাইছি, মুই হেইডাই। হুজুর আমনে হেইডা, তাহলে আমনে একটু সেকান্ত দুরূদ। আমি তখন বললাম, সবচেয়ে উত্তম দুরূদ হলো আমরা নামাজের মধ্যে যে দুরূদ পড়ি, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أمرك হুজুর এই একটা লাগতে আসে না, এই হুজুর মজা লাগতে আসে না। মজা লাগে যে এরকম একটা কোন, ও এই মজা লাগতে আসে না, তাহলে মজা কোনটা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা। এইটা মজা আছে, এইটা মজা আছে, ও এইটা মজা আছে। আমি বললাম, আপনার মজা দিয়ে ইসলাম চলে না, পৃথিবীর কারো মজা দিয়ে ইসলাম চলে না। ইসলাম চলে আল্লাহর তার নবীর মজা দিয়া, ঠিক কিনা? ইসলাম কারো মজা দিয়ে চলে না। এবার আবার আরেক যুক্তি, হুজুর আপনি যে কইতে আছেন মোগো বাপদাদারা তো পড়ে যাইছে, বাপদাদারা কি ভুল করছে? এই হলো আমাদের দেশের বিদাতের পক্ষের আর একটা দলিল, বাপ দাদা। আমি বললাম, যদি মরেন, মরার সময় কবরে রাখলে কি দোয়া পড়বে? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি, কথা বলেন, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। আপনারা যারা কথায় কথায় খালি যুক্তি দেখেন, বাপ দাদা বাপ দাদা, আপনাদেরকে কবরে রাখার সময় আমরা পড়বো বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি বাপ দাদা।
কথা কথা বাপদাদা না, তাহলে বাপদাদি দিয়ে চলবে না। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ইবাদত সেভাবেই করব, জিকির সেভাবেই করব, দুরূদ সেটাই পড়ব যেটা শিখিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজানের পরে 3টা আমল, দুরূদ পড়া আর বাকি 2টি দোয়া পড়া। আজান একটি গুরুত্বপূর্ণ আমল, অল্প আমলের সওয়াব অনেক বেশি। কি সওয়াব? মসজিদের সমস্ত মুসল্লির সমান সওয়াব পাওয়া যাবে, ঠিক কিনা? 2 নম্বর আমল, কষ্ট হচ্ছে আপনাদের, অজুর পরে কালিমায়ে শাহাদাত পড়া। একবার যদি আপনি কালিমায়ে শাহাদাত পড়েন অজুর পরে, জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। যেই কোনো দরজা দিয়ে ইচ্ছা জান্নাতের মেহমান হতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে অজুর পরে কালিমায়ে শাহাদাত পড়া। 3 নম্বর আমল হচ্ছে অজু করার পরে 2 রাকাত নফল নামাজ পড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে এসে বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল ইন্নী সামিতু দাফান আলাইকা ফিল জান্নাহ। ও বেলাল, তুমি দুনিয়ায় আর আমি তোমার পায়ের আওয়াজ শুনি জান্নাতে। বেলাল বলো তো এমন কোন আমল করো দুনিয়ায় থাকতেই জান্নাতের মেহমান হয়ে গেলে? ইয়া রাসূলুল্লাহ, একটা আমল করি, অজু করার পরে নিয়মিত 2 রাকাত নফল নামাজ আদায় করি। আল্লাহু আকবার। 4 নম্বর আমল হলো ইশরাকের নামাজ। ইশরাকের নামাজ পড়ে নাই যে জীবনে, একদিনে এমন বহু মুসলমান আছে একদিনও জীবনে পড়ে নেই, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের ফরজ নামাজ যেখানে পড়বে, ফজরের ফরজ নামাজ পড়ে আপন জায়গায় সূর্য ওঠা পর্যন্ত থেকে সূর্য ওঠার 15-20 মিনিট পরে যেই ব্যক্তি 2 রাকাত নফল নামাজ পড়বে, ওই ব্যক্তির আমল নামায় কবুল হজ, কবুল উমরার তামাতান পরিপূর্ণ সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া হবে। আল্লাহু আকবার। শুধু 2 রাকাত নামাজ, কবুল হজ আর উমরার সওয়াব। হজ করলেই কি সবার হজ কবুল হবে? ইমাম সাহেবকে 5,000 টাকা দিয়া, হুজুর 5,000 দিছি, যে টাকা দিলে তো একটা বাম্পার থাকে না, হুজুর দিছি 5,000, এটা রিসিপ্ট দেন, সুন্দর করে লিখবেন হুজুর, আমি বিদেশে ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠাবো। আচ্ছা হুজুর একেবারে সুন্দর করে চাচার নাম লিখলেন, জনাব অমুক সাহেব। আপনারা শিক্ষিত মানুষ, শুরুতে জনাব দিলে শেষে কি সাহেব লাগে? শেষে সাহেব দিলে শুরুতে জনাব লাগে না। ইমাম সাহেব চাচাকে খুশি করানোর জন্য শুরু দিয়া জনাব, শেষে আবার সাহেব 2 ডিগ্রি দিছে, তাও চাচা খুশি নেই। চাচা হুজুরের টাকা, হুজুর আপনাদেরকে আল্লাহ বিবেক দেয় নেই, মানে কিচ্ছু হলেই হুজুরের দোষ যদি একটু পায় টানতে টানতে এটারে কয়েক গুণ লম্বা করে। হুজুরের জামার যদি হুজুরের লম্বা হয়, হুজুরের কাপড়ের দাম বাড়াইছে, ছোট হইলে টেড়ি হুজুর। হুজুর দাওয়াত খাইতে যাওয়ার সময় যদি আস্তে আস্তে যায় তখন হুজুরের দোষ, হুজুর দাওয়াত মনে এক জায়গায় খাইছে, এখন পেট নিয়ে হাঁটতেও পারে না। আবার যদি একটু জোরে যায় তাও দোষ, হুজুর আলবা খাওয়ার জন্য দৌড়ের প্রতিযোগিতা দিছে, দাওয়াত খেতে বসে যদি একটু বেশি খায়, হুজুরের আলবা পাইলে 2 চামচ বেশি খায়, আর যদি কম খায় তাও দোষ। হুজুর দাওয়াত কি আরো আছে কবাই এখানকার, ঠিক না? হুজুরের দোষ। হুজুর আপনি যে নামটা লিখছেন আপনার বিবেক নেই হুজুর। হুজুর তো একেবারে হতভম্ব হয়ে গেলেন, আরে চাচা আমি কি ভুল করলে বলেন, আমি ঠিক করে দেই। নামটা কি ভুল হয়েছে? বানান ভুল হয়েছে? না বানান ঠিক আছে। তাহলে নামে ভুল হয়েছে? না তাও ঠিক আছে। তো চাচা কি ভুল করছি? হুজুর গত বছর আমি হজ করতে গেছিলাম, যাইয়া হজ থেকে আইসা আপনারা দাওয়াত দিয়া খাওয়াইছি, আপনি যে নাম লিখছেন আপনার নাম লেখা হইতে কি ভুল হয়েছে বলেন তো? নামের শুরুতে কি দেয় নাই? আলহাজ, হাজি দেয় নাই, আলহাজ দেয় নাই। এইরকম হজ কিয়ামতের মাঠে তোমার মুখের উপরে নিক্ষেপ করা হবে, ঠিক কিনা? হজ করলেই কবুল হবে না। তাহলে বলে হুজুর তাইলে ঠিক আছে, আজকে বাড়িতে গিয়া বাপেরে বলবেন, আব্বা হজ করার জন্য টাকা যা জমা দিচ্ছেন সবগুলা নিয়ে নেন। কেন? ওই যে মুফতি মহম্মদ আলী সাহেব কোন হইসে একটা রাস্তা দেখাইছে, কোন হইসে আমাদের ফেরিনোখালীর বাসায় কোন হইসে রাস্তা, একটা রাস্তা দেখাই দিছে, কি ইশরাকের নামাজ পড়লে হজ আর উমরা সওয়াব পাওয়া যাবে। তাহলে এত টাকা করে খরচ করে হজ যাওয়ার কি দরকার? আরো কবুল হজের সওয়াব। এরকমও তো কিছু বাঙালি থাকতে পারে, ঠিক কিনা? ভাই আমার, সারা জীবন ইশরাকের নামাজ পড়লেও হজের যে ফরজিয়ত সেই ফরজিয়ত আদায় হবে না। হজ উমরার সওয়াব পাবেন ঠিক আছে, কিন্তু হজ উমরায় গেলে আলাদা স্পেশাল আরো কিছু ফজিলত যে আছে সেটা এই ইশরাকের নামাজে আসবে না। রাত অনেক বেশি হয়ে গেছে, নাকি আরেকটু বলবো নাকি? গত বছর আমি আর শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ আমরা 2 জন একসাথে, আমরা আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান সাহেব চিনেন তো শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, বিগত রমজানে ওনার সাথে একসাথে আমরা উমরায় গিয়েছিলাম। তো ওনার টিমের মধ্যে একটা লোক আমাকে এসে চুপে চুপে বলছে, হুজুর আপনাকে একটা কথা বলবো। কি বলেন?
হুজুর আমাকে যত ভালো দেখতেছেন আমি আসলে এত ভালো ছিলাম না, আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছেন। কিভাবে? বললো হুজুর আমি এমন মাদকের সাথে জড়িত ছিলাম, এত নেশাগ্রস্ত ছিলাম হুজুর, মানিব্যাগের চিপায় চাপায় পর্যন্ত আমি ওই যে ইয়াবা গুটি গুটি ওই যে ট্যাবলেটের মধ্যে এগুলো আমি রেখে দিতাম হুজুর। অনেক চেষ্টা করছি, নেশা থেকে বাঁচতে পারি না। মা বাবা অনেক সময় রাগারাগি করতেন, আমার ওয়াইফ রাগ করে কয়েকবার বাপের বাড়িতে চলে গেছেন। সর্বশেষ আমাকে বলল তোমার জন্য শেষ চান্স, হয় তুমি তওবা করবা আর না হয় আমি তোমাকে ছেড়ে দিব। তবে শোনো, তুমি চেষ্টা করছো এটা আমি জানি, লাস্ট আরেকটা চেষ্টা করো। কিভাবে? তুমি উমরায় চলে যাও, সেখানে তো আর ইয়াবা গুটি টুটি খুঁজে পাবা না, ওখানে যাও আল্লাহর ঘরের কাছে গিয়ে আল্লাহকে তওবা করে আল্লাহকে বলবা, আর আমিও আল্লাহর কাছে দোয়া করি, হয়তো আল্লাহ চাহে তো তোমাকে হেদায়েত দিতে পারে। হুজুর আমার ওয়াইফ আমাকে বলে রাত দেখায় একদম শর্ত দিয়েছে আমি যেন উমরায় যাই। প্রথমে আমি রাজি ছিলাম না, পরে ভাবলাম 15 দিন ঘুরে আসি। আমি গেলাম, বিশ্বাস করেন হুজুর, আমি যখন উমরায় গেলাম, আমি উমরায় আসলাম, এরপরে আমি সাদা কাপড় পরে, ইহরামের কাপড় পরে সবার সাথে সাথে যাচ্ছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই আওয়াজটা কেমন যেন একটু মধুর লাগতে শুরু করলো। আমি পারি বা না পারি ঠোঁট মিলাতে মিলাতে চলতে লাগলাম। কিন্তু হুজুর যখন সবচেয়ে পরিবর্তনটা হলো কখন জানেন হুজুর? আমি যখন কাবা দেখার জন্য যাচ্ছি, কাবা যে কখন দেখতে পারবো, কিভাবে দেখতে পারবো আমার জানা নাই, সবাই যাচ্ছে আমিও যাচ্ছি কাবা দেখার জন্য। আপনারা যারা গেছেন জানেন, এইরকম সমতল থেকে একটু নিচু জায়গায় নামতে হয় এসকেলেটার দিয়ে। এই সমতল থেকে এসকেলেটার দিয়ে সবার সাথে আমি নিচে নামছি, সামনের দিকে তাকায় আছি, হঠাৎ করে হুজুর আমার সামনে কাবাটা চোখে পড়লো। বিশ্বাস করেন হুজুর, মোবাইলে কত শতবার কাবা দেখেছি, মোবাইলের কাবার বাস্তবে কাবায় যে হুজুর আসমান আর জমিনের পার্থক্য। কাবার দিকে আমার চোখ পড়ার সাথে সাথে আমার চোখের পানি দরদর করে পড়তে লাগলো। আমি যে তাকায়া থাকলাম, চোখ নামাতে আর পারলাম না, আমার সাথে সবাই চলে গেল, হারিয়ে গেল, আমি তাকিয়েই থাকলাম। সেই দিন যে আমার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর ঢেলে দিয়েছেন, আজ পর্যন্ত আর আমি নেশার সাথে সম্পৃক্ত হই নাই। আল্লাহু আকবার। হেদায়েতের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অনেক মানুষকে দেখেছি কাবা দেখেই চোখের পানিতে মুখ ভাসায় দেয়। বহু মানুষের পরিবর্তন হয়েছে সেই বাইতুল্লাহর কাছে, কাবার কাছে, হজ আর উমরার সফরে কত মানুষের পরিবর্তন হয়েছে। সেটা তো আর ইশরাকের নামাজ দিয়ে সম্ভব হবে না, ঠিক না? বাকি এরপরেও তো হজ উমরার মতো বিশাল ফজিলতপূর্ণ আমল, এই আমলটা করবো, রাজি আছি ইনশাল্লাহ। আর অনেক আমল আছে, প্রশ্ন তো উত্তর দেওয়ার সময় শেষ হয়ে গেছে, তারপরে কয়েকটা উত্তর দিয়ে দিই কেমন? ভাইয়ের আমার যে আমলগুলোর কথা বলেছি এগুলোর উপর আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সুবহানাল্লাহ, আমিন। জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহু ফিকুম। কারো যদি কষ্ট হয়, রাত বেশি হয়ে যায়, প্রস্তাবে ধরে, আপনারা চাইলে যাইতে পারেন, আর যারা শুনতে চাচ্ছেন তারা ইনশাআল্লাহ প্রশ্নগুলোর উত্তর শুনে যেতে পারেন ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন, 4 রাকাত বিশিষ্ট নামাজের প্রথম 2 রাকাত ছুটে গেলে পরের 2 রাকাত কিভাবে পড়ব? এটার 2টা পদ্ধতি আছে, যেটা মাশহুর এবং যেটা মারুফ, যেটা গ্রহণযোগ্য এবং যেটা প্রসিদ্ধ পদ্ধতি, সেটাই বলে দিই। যেটাকে আমি যেই মতটাকে আমি গ্রহণ করি সেটা হচ্ছে, আপনি সালাম ফিরিয়ে দাঁড়িয়ে সানা পড়ে আপনি প্রথম 2 রাকাতের মতো পড়বেন, অর্থাৎ শেষের 2 রাকাত পেয়েছেন, শেষের 2 রাকাতে ইমাম সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলায় নাই, আপনি দাঁড়িয়ে প্রথম রাকাতের সাথে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবেন, দ্বিতীয় রাকাতেও সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবেন, এরপরে আত্তাহিয়াতুর বৈঠকে বসে আত্তাহিয়াতু, দুরুদ এবং দোয়া মাসুর দিয়ে শেষ করবেন। ইমাম সাহেবের সাথে যখন আপনি বসবেন, আপনার হলো দ্বিতীয় রাকাত আর ইমামের হলো চতুর্থ রাকাত, ঠিক কিনা? আপনার দ্বিতীয় রাকাত যেহেতু, আপনি শুধু আত্তাহিয়াতু পড়ে বাকি টাইম বসে থাকবেন, দুরুদ আর দোয়া মাসুরা আপনি পড়বেন না, কারণ আপনার তো এটা দ্বিতীয় রাকাত। আপনি আত্তাহিয়াতু পড়ে বসে থাকবেন, ইমাম যখন সালাম ফিরাবে, এখন আমাদের দেশে একটা ভুল করে, ইমাম আসসালামু আলাইকুম বলতে দেরি, মানে আসসালামু আলাইকুম টান দিতেই উনি দাঁড়ায় যায়, এটা ভুল পদ্ধতি। কারণ এমন হতে পারে যে ইমাম আসসালামু আলাইকুম বলে উনি আবার সাউজদায় যাবে, ঠিক কিনা? তো আপনি তো আর সেটা পেলেন না। এই জন্য আপনি দাঁড়াবেন কখন? ইমাম সালাম ফিরানোর পরে। উত্তম হচ্ছে 2 দিকে সালাম ফিরানোর পরে, নিয়ম হচ্ছে 2 দিকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবে, এরপরে আপনি দাঁড়াবেন। বাকি সালাম দিয়ে, এক সালাম দিয়ে 4 সালাম দেওয়ার সময়ও কেউ দাঁড়ায় গেলে নামাজ হয়ে যাবে। নিয়ম হচ্ছে সালাম শেষ করার পরে দাঁড়ানো। কথা কি বুঝতে পেরেছি? এইভাবে বাকি 2 রাকাত আপনি পড়ে নেবেন। এরপর প্রশ্ন হচ্ছে, সাহারির জন্য মসজিদের মাইকে গজল বাজানো বা ডাকা ইত্যাদি করা যাবে কিনা? ভাই,
সাহারির সময় আপনি সাহারির জন্য ডাকার একটা পদ্ধতি আছে, যদিও এই পদ্ধতি বা এই আজানের সিস্টেম আমাদের দেশে নাই। আপনি যদি এই সমানে যে জিনিসটা মানুষ ভুল করে, সাহারির সময় থেকে শুরু করে একেবারে ফজরে আজান পর্যন্ত লম্বা সময় ধরে সমানে গজল এই সে আপনি চালায় দিচ্ছেন। সবাই তো রোজা রাখবে না, বাচ্চারা কি রোজা রাখবে না, তাহলে বাচ্চাদেরকে এটা একটু কষ্ট দিলেন না? ইসলাম এগুলো সমর্থন করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামও কিন্তু আরবি কবিতা জানতো, তারা এইভাবে লম্বা সময় এভাবে গজল বা এই ধরনের আবৃত্তি করেছেন এমন কোনো প্রমাণ নেই। আমি সংক্ষেপে উত্তর দিচ্ছি, যেহেতু সময় কমের জন্য আমরা বক্তার মুখে শুনি 1 সেকেন্ডের জন্য মৃত্যু ভরসা নাই, তাহলে বক্তারা অগ্রিম টাকা নেয়, এটা কতটা যৌক্তিক? মাশাআল্লাহ, বক্তা আটকানোর হাদিস। এবার এই মাসালা তো বক্তা আটকানোর মাসালা। ভাইরে ভাই, আমাদের ফেনী নোয়াখালীর ভাষায় বলে, এই প্রশ্নটা এখন তো দিতে গেলে তো লম্বা সময় দরকার। আমাদের ফেনী নোয়াখালীর ভাষায় বলে, চিন্তা করো মফিজ, কুত্তা কেন জ্বালা খায়, বিড়াল অল্প দুঃখে গাছে উঠে না। কথা কি বুঝতে পেরেছেন? অগ্রিম চেয়ে দেওয়া উচিত নয় নিঃসন্দেহে। আপনার হাদিয়া আগে আমাকে এত টাকা পাঠিয়ে দেন, এই কথাটা বলে নেওয়া বা আমাকে এত টাকা হাদিয়া দিবেন, এগুলো কন্ট্রাক্ট করা, আবার অনেকে স্টেজে উঠার আগে সব টাকা নিয়ে নেয়, অগ্রিম নিয়ে নেওয়া, এগুলো কোনোটাই উচিত নয়। সমস্ত আলেমরা একমত। বাকি অগ্রিম হাদিয়া আপনি দিলে বক্তারা হাদিয়াটা রাখে। কেন রাখে জানেন? এর কারণ হলো, এই বছর আমার নিজেরই ঘটেছে, অনেক মাহফিল এমন হয়েছে, মাহফিলের আগের দিন ফোনটা ধরে কয়, হুজুর ভাই মাহফিল কি কালকে কখন আমাকে দিবেন? আরে হুজুর কালকে মাহফিল তো নাই। তো মাহফিল নাই মানে যে আমরা মাহফিলটা তো আগে করে ফেলছি, একটা বক্তা ভালো লাগছে, তাকে পাইছে, এখন মাহফিল করে ফেলছে। তো ভাই আমাকে একটু জানানোর প্রয়োজন মনে করলেন না? হুজুর ভুলে গেছি, উনি ভুলে গেছে, কিন্তু আমি কিন্তু ওনার মাহফিলের জন্য অনেক দূর হয়তো চলে এসেছে। এমন হয়েছে চাপাই মাহফিল রাজশাহী পর্যন্ত চলে আসছি, আসার পরে ফোন ধরে না। এখন আমার যেহেতু ওয়াদা আছে, ফেনী থেকে আসতে হলে তো আগেই চলে আসতে হবে, রাজশাহী পর্যন্ত আসছি, ফোন দিলাম, পরে ফোন ধরলো, বলছে হুজুর মাহফিল তো হবে না, মাহফিলটা ক্যান্সেল হয়ে গেছে। কেন? ওই যে আমরা যে জায়গায় করতাম ওই জায়গাটার কারণে ওই জায়গাটা আমরা পাই নাই, মাহফিলটা করি নাই। এমন বহু মাহফিল এবছর আমার ক্যান্সেল হয়েছে যে একটু জানানোর প্রয়োজন পর্যন্ত মনে করে না যে হুজুরকে দাওয়াত দিলাম, বক্তা আমাকে দাওয়াত দিছে, বক্তা আর একটা ভালো পাইছে, আমি ক্যান্সেল, ওনাকে দিয়ে মাহফিল করেছে। এবার ফোন দিলে আর ফোন ধরে না, নাম্বার ব্লক করে রাখি। চাপা গত মাসের কথা বলছি, মাহফিল শেষ করে নামার সাথে সাথে মাহফিলের যারা এবারে কমিটির লোক ছিল একজনও নাই। ওয়াল্লাহি বলছে, যে আমার সাথে সাগরেদ, ও আমার সহকারী, ওরা জিজ্ঞেস করার সাক্ষী আছে, একেবারে যারা মাহফিলের দাওয়াত দিছে একজনও নাই। এখন আমি যদি এভাবে চলে যাই, যাবো কিভাবে? কারণ আমরা সাথে টাকা পয়সা রাখি না, রাস্তায় চলি, আপনারা জানেন, যাওয়ার মতো অবস্থা নেই। আর এত রাতে আমি কারে কোথায় খুঁজে পাবো? কত বড় একটা বিপদ। দেখেন, আমি চিন্তা করলাম যে আমি চলে যাই, টাকা যা আছে কোনো রকম চলবে, হয়তো পারবো, কিন্তু তারা যদি আমি একটু শিক্ষা না দেয়, সে আরও আলেমদের কাহিনী অপমান করবে। পরে আমি লোকজন এনে তারে আনাইয়া, আমি যদি তারে আনাবো, টাকা লাগবে না, কিন্তু তারে আমার লাগবে, তারে আনাইয়া মাপ চাওয়াইয়া তওবা করাইয়া কান ধরাইয়া এরপরে আমি তারে বিদায় দিছি। কারণ নাইলে সে আবার অন্য আলেমদের উপরে একই কাজ করবে। এরকম অনেক ইতিহাস আছে। আমরা শুধু এক পক্ষেরটা দেখি, আরেক পক্ষেরটা দেখি না। হুজুর আপনি শুধু 1.5-2 ঘন্টা ওয়াজ করলেন, তো এত টাকা নিয়ে গেলেন। আপনি দেখলেন 1.5 ঘন্টা, কিন্তু আমি আপনাকে 1.5 ঘন্টা সময় দেওয়ার জন্য আমার কয় ঘন্টা লেগেছে? কথা বলছেন না? আমার তো সারাদিন শেষ। আচ্ছা ভাই, আরেকটা কথা বলি, আলেমদেরকে হাদিয়া নেওয়া নিয়ে আমাদের অনেক প্রশ্ন। মাশাআল্লাহ। আচ্ছা, আলেমরা হাদিয়া নিয়ে, আমার আলহামদুলিল্লাহ 3টা মাদ্রাসা আছে, একটা মহিলা শাখা আছে, আমার এতিমখানা আছে, আমার প্রতিবন্ধী একটা শাখা আছে, যেখানে অন্ধ, কানে শোনে না, বধির, চোখে দেখে না, অন্ধ, এদের জন্য একটা মাদ্রাসা করেছি। তাদের থাকা, খাওয়া, আসা যাওয়া এবং ঔষধের খরচ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি বহন করি, সবগুলো ফ্রি। এখন আমরা এই টাকা পয়সা নিয়ে অধিকাংশ বক্তারা এগুলোকে ইসলামী কাজে লাগায়, ভালো কাজে লাগায়, মসজিদ মাদ্রাসার কাজে লাগায়। এদের ব্যাপারে আপনাদের অনেকের এত ফতুয়া, কিন্তু ফতুয়া তো বেশি টাকা দরকার ছিল। যারা ড্যান্স দিয়ে, কোমর ঘুরিয়ে, নাচ নেচে, গান গেয়ে যারা লাখ লাখ টাকা নিয়ে যায়, ফতোয়া বেশি দরকার তাদের বিরুদ্ধে, ঠিক কিনা? এদের বিরুদ্ধে আগে দরকার। আচ্ছা ভাই, কোন আলেম আপনাদের কাছ থেকে মাহফিল থেকে টাকা নিয়ে, তারা কি, আপনি বলেন, তারা কি সিনেমা হল করবে, নাচের আয়োজন করবে, গানের আয়োজন করবে? বাকি ইনসাফ দুই পক্ষের থাকা উচিত। অনেক সময় বেইনসাফির কারণ ওই যে অল্প দুঃখে বিড়াল গাছে উঠে না, একটা কথার কথা আছে না, যে দুই পক্ষের লাগবে। যে একজন আলেম এত দূর থেকে আসলে ওনার খরচ কি? আপনারা বলবেন যে আপনারা তো বাসে আসতে পারেন, প্রাইভেট কারে কেন আসেন? বাসে যদি আসা যাওয়া লোকালে আমরা করি, কি পরিমাণ রিস্ক নিয়ে আমাদের চলতে হয় আপনি কল্পনা করতে পারবেন না। 2-4 দিন যদি লোকালে আমরা চলাফেরা করি, এরপরে মাহফিল করা লাগবে না।
এরপর অসুস্থ হয়ে যেতে হবে ইত্যাদি কারণে আলেমরা পার্সোনাল গাড়ি ব্যবহার করতে হয়। এবং নামাজের আপনি নামাজের জন্য দাঁড়াইতে বলবেন, অনেক বাচ্চা আছে নামাজে দাঁড়াবে না, তাহলে সে কত নামাজ মিস করবে? প্রস্তাবে ধরছে, প্রস্তাব করতে চাইবে, সে করতে পারবে না, ইত্যাদি কারণে পার্সোনাল গাড়ি ব্যবহার করতে হয়। এখন ওনার গাড়ি খরচটা কত, এমন বহু জায়গায় হয়েছে, অল্পই কি বলছি, এমন বহু জায়গায় হয়েছে যে গাড়ি ভাড়া পর্যন্ত পাইনি। গাড়ি ভাড়া গত কয়েক বছর আগে সৌদি আরবের এক বক্তা বাংলাদেশে আসছেন, আমি ওনার দোবাস হিসেবে ছিলাম, ওনার সাথে কন্ট্রাক্ট করেছে 80,000 টাকা। আর আমি তো একেবারে সোজা সিধা মানুষ, আমি কোনো কন্ট্রাক্ট করি নাই, ওনার দোবাস হিসেবে আমি গেছি। তো যাওয়ার সময় গাড়ি আমি ভাবছি যে যেহেতু ওনাকে 80,000 টাকা দিয়ে নিচ্ছে, আরে বাবা আমার না দিলে তো 50,000 টাকা দিবে, আরও 7-8 বছর আগের কথা বলছি, এটা আমার ধারণা ছিল, খরচ ওইভাবে করে গেছি। আসার পরে আমার 2 টাকা 10 টাকা 5 টাকা নোট একদম এরকম মানে একটা বান্ডিল করে দিয়েছে, মনে মনে তো খুশি হয়ে গেছি, মাশাআল্লাহ, আল্লাহ মনে আজকে বরকত দিছে খুব। এরপরে এসে যখন আমরা তখন আপনার ছিল বাগুড়ার কথা বলছি, তখন ওই যে ফেরি দিয়ে পারাপার করা লাগতো, ফেরি দিয়ে উঠে চা খেতে বসে এখন চিন্তা করলাম যে টাকাগুলো দেখি কত দিয়েছে, অথবা কিছু টাকা দিতে হবে। দেওয়ার পরে দেখছি আল্লাহর রহমতে সব 2 টাকা এই আপনার 1 টাকার নোট পর্যন্ত ছিল, 5 টাকা নোট সব মিলিয়া মাত্র 2700 টাকা, 2700 টাকা। অথচ গাড়ি খরচ প্রায় 5 থেকে 6,000 টাকা, 5,500 মতো ওরাই তখন খরচ ছিল। তাহলে বলতে চাচ্ছিলাম ভাই, দুই পক্ষের ইনসাফ করতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, জাযাকুমুল্লাহ খায়র। বাকি টাকা আগে অগ্রিম নিয়ে নেওয়া, উঠার আগে এবং টাকার উপরে জুলুম করা, এগুলো উচিত নয়। আপনি আলেমদের সাথে যারা আসবেন দিনের কথা বলবেন, অনেক সময় তৌফিক অনেকে থাকে অনেকে থাকে না, সেদিকে ইনসাফ করা উচিত। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক, আমিন। এরে বাবা অনেক প্রশ্ন, আমি 10 টাকা 100 টাকা কুড়িয়ে পেয়েছি, এই টাকা কি মসজিদে দেওয়া যাবে? যদি দেওয়া না যায় তাহলে ইসলাম সে টাকাটা কি করা যায়? যদি কেউ অল্প টাকা পান, যেই টাকাটা কেউ আবার নেওয়ার জন্য আসার সম্ভাবনা নেই, আপনার 100 টাকা নিতে হলে তার খরচ যাবে 1000 টাকা, কথার কথা, এই 100 টাকা খুঁজতে আর কে আসবে আপনার কাছে? তারপরে আপনি 2-1 দিন রাখতে পারেন, যদি কেউ খুঁজে বা আশেপাশের মানুষদেরকে জিজ্ঞেস করবেন যে টাকাটা কার, যদি আপনি পেয়ে যান দিয়ে দিবেন, যদি না পান টাকার পরিমাণ যদি অল্প হয় এটা আপনি দান করে দিবেন, এই নিয়তে যে আল্লাহ এই টাকাগুলো যার সওয়াব যেন সে পায়, এই নিয়তে দান করে দিবেন। টাকার পরিমাণ যদি বেশি হয় তাহলে এলান করতে হবে, মানুষকে জানাতে হবে, মানুষকে জানানোর পরে আপনার কাছে রেখে দিতে হবে, যদি আসে তাহলে আপনি ফেরত দিবেন, আর যদি নির্দিষ্ট সময় না আসে তাহলে আপনি কি করবেন? ওই টাকাটা আল্লাহর রাস্তায় দান করে দিবেন, এই আশায় যে এই সওয়াবটা যেন যিনি মূল মালিক সে যেন সওয়াবটা পায়, তাহলে ইনশাআল্লাহ চলবে। বাকি এই টাকা কোনো মতেই নিজে খাওয়া যাবে না। এরপর প্রশ্ন হচ্ছে, আমি কিন্তু কিছু বছর পূর্বে একটি পিকনিক স্পটে গিয়ে হোটেলে ভাত খেয়ে বিল না দিয়ে চলে এসেছি, বাহ, এখন আমি খুব অনুতপ্ত, বিল পরিশোধ করার জন্য আবার ওই স্পটে গিয়েছি, কিন্তু হোটেলটি আর নেই, এখন আমি কিভাবে পরিশোধ করব? মাশাআল্লাহ, দারুণ প্রশ্ন। অনেক সময় এরকম হয় যে আপনি হোটেলে গিয়েছেন বা অনেক জায়গায় খেয়েছেন, তো কারো যদি টাকা আপনার কাছে থাকে, মানে কারো টাকা পয়সা বা কারো জিনিস আপনি খেয়ে ফেলেছেন বা কারো টাকা মেরে দিয়েছেন, কথার কথা, কারো গাছের ফল খেয়ে ফেলেছেন, তাহলে আপনাকে যেটা করতে হবে, যিনি যার জিনিস বা যার হোটেল যার দোকান তার কাছ থেকে আপনি ক্ষমা নিতে হবে। ক্ষমা নেওয়ার জন্য পদ্ধতি যে তিনি যে টাকা দাবি করবেন ওই জিনিসটার দাম যত সেই টাকাটাকে দিয়ে দিবেন, অথবা তিনি যদি বলে ভাই টাকা দেওয়া লাগবে না, তুমি মাশাআল্লাহ ভালো মানুষ, ভুল বুঝতে পেরেছো, আমি তোমাকে মাফ করে দিলাম, তাহলে মাফ হয়ে যাবে। এবার আসেন যে আপনি যে ফেরত দিবেন তারে আপনি খুঁজে পান নাই, ওই যে ওনার দোকানদার নাই, এখন দিবে কিভাবে? তাহলে ওই যে খাবার খেয়েছেন সেই খাবারের দাম কত হতে পারে, ওই দাম বা ওই টাকাটা আল্লাহর রাস্তায় দান করে দিবেন, যেন এর সওয়াবটা সেই দোকানদার পায়, তাহলে ইনশাআল্লাহ আপনি সওয়াব পেয়ে যাবেন। এরপর প্রশ্ন হচ্ছে, মাহফিলে ফুচকা চটপটি ও কসমেটিক্সের দোকান বসানো নিষেধ করা হয়, কিন্তু পান বিড়ি সিগারেটের দোকান বসানো নিষেধ করা হয় না, কেন বিস্তারিত জানাবেন? মাশাআল্লাহ, বিড়ি সিগারেট তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। কিছু মানুষ আপনি দেখবেন নিজের ছেলে মেয়েরে এত মায়া করে চুমু দেয় না, বিড়ির গোড়ায় পাছায় যে পরিমাণ মায়া করে চুমা দেয়, ঠিক কিনা? ছেলে মেয়েরও এত মায়া করে চুমু দেয় না। আপনার সূরা আরাফের 179 নম্বর আয়াতে আছে, উলাইকা কালানাম বাল হুম আদল, কিছু মানুষ দেখতে মানুষ হলেও পশুর চাইতে খারাপ। মানুষ কেমনি পশুর চাইতে খারাপ হয়, এটার প্রমাণ হলো ফরিদপুরে একবার মাহফিলে গিয়েছিলাম আমি। ফরিদপুরে
একটা পাবলিক টয়লেটে ঢুকলাম, পাবলিক টয়লেটে ঢুকে দেখি মাশাআল্লাহ এখানে বসার কোনো উপায় নেই, বিড়ি আর সিগারেটের দুর্গন্ধে পুরো বাথরুম মানে ওই যে পায়খানার গন্ধের চেয়ে বিড়ি সিগারেটের গন্ধ বেশি লাগতেছে। এবার ডানে বামে তাকায় দেখতেছি যে বিড়ির অনেকগুলো গোড়া পড়ে আছে, তাহলে বুঝলাম যে ওখানে কি কিছু মানুষ বিড়ি সিগারেট খায়। আমি চিন্তা করলাম সূরা আরাফে তো আল্লাহ ঠিকই বলেছেন, আপনি দেখবেন যে একটা কুকুর একদিকে খায় একদিকে পায়খানা করে, দুই কাম একসাথে সারায় না। একটা বিড়াল একদিকে খাওয়া একদিকে পায়খানা করা, দুই কাম একসাথে সারায় না। একটা কুকুর আর বিড়াল, সে খাওয়ার আদব জানে, পায়খানার আদব জানে, পায়খানা করার সময় খায় না, খাওয়ার সময় পায়খানা করে না। আর তুমি মানুষ হয়ে খাওয়ার আদব পায়খানার আদব জানলা না, পায়খানা করো আবার খাও। তোমার চেয়ে গরু, তোমার চেয়ে কুকুর ভালো, বিড়াল ভালো, তুমি কুকুর আর বিড়ালের চেয়েও খারাপ, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে বাল্যহুম আদর, কিছু মানুষ পশুর চাইতেও খারাপ। প্রিয় ভাইয়ের আমার, কি লাভ এটাতে আমার বুঝে আসে না। জেনে শুনে স্ট্রোকের কারণ হয়, ধূমপান বিষ পান, তারপরে মানুষ খায়। আর এত দুর্গন্ধ, আপনি ড্রেনের পাশে দাঁড়াতে পারবেন কিন্তু বিড়ি খোলার সিএনজি খোলের মুখের কাছে দাঁড়ানো যায় না, ঠিক কিনা? ও সেজদা দিলে আপনি তার পাশে সেজদা দিতে পারবেন না। শেখ আহমদুল্লাহ সাহেব একবার এক লোকের পাশে দাঁড়াইছে, বিড়ি সিগারেটের গন্ধ, তারপরে সেজদা দিকে অনেক কষ্ট হয়েছে। উনি চিন্তা করলেন যদি বলি যে ভাই আপনি সিগারেট খায় আমার খুব কষ্ট দিচ্ছেন, হয়তো মারামারি শুরু হবে। তো উনি সুন্দর করে একটা চিঠি লিখে দিয়ে আসতেন যে ভাই আপনি যে জিনিস খাইয়া সেজদায় আসছেন আমার জীবনটা শেষ, এভাবে একটা মানে উপদেশমূলক একটা চিঠি লিখে তার পাশে রেখে চলে আসছেন। প্রিয় ভাইয়ের আমার, এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করেন। এটা নেশা এবং এটা এক প্রকারের মাদক। বিড়ি সিগারেট এটাও কিন্তু মাদক, এগুলো থেকে বাঁচার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম। রাত অনেক হয়ে গেছে, আবার ফজরের নামাজ মিস চলে যাবে। জি সভাপতি সাহেব কি কথা বলবেন? কিছু কথা বলেন। জি আর কেউ আছে কথা বলেন? ওই দায়িত্বশীল কে আছেন? শেষ করে দিব। জি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। ভাই লাইটগুলো বন্ধ করেন, ক্যামেরা বন্ধ করেন। জি সবাই একটু নামায় ফেলেন। জি সবাই না বসেন বসেন। জি জাযাকুমুল্লাহ খাইর।